আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুটি সিদ্ধ আলু আর পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই নাস্তাটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আর খুবই অল্প সময়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই এখানে আমি দুইটি মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো আস্ত দানা না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। সবগুলো আলু ম্যাশ করে আমি একটা মিক্সিং বলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, তারপরে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। এরপর এখানে আমি 3 পিস পাউরুটিকে পানিতে ভিজিয়ে হাত দিয়ে চিপে পানিগুলো ফেলে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে হাত দিয়ে আগে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপর সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় ডোটা বেশি আটালো হয়ে গিয়েছে, তাহলে এখানে আরও একটু পরিমাণ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া অ্যাড করতে পারেন। আমার ডোটা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। একটা বোর্ডের উপর তেল লাগিয়ে আমি ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আমি ডোটাকে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। হাতের মধ্যে তেল লাগিয়ে নেওয়ার কারণে ডোটা কিন্তু হাতের সাথে লেগে যাবে না। ডোটাকে আপনারা চাইলে বেলনি দিয়েও বেলে নিতে পারেন, অথবা আমার মতো এভাবে হাত দিয়েও করে নিতে পারেন। ডোটাকে আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। তারপর ছুরিতে সামান্য তেল ব্রাশ করে তারপর আমি ডোটাকে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এই তো আমি এভাবেই 3 কোনা করে কেটে নিয়েছি। দেখতে পারতেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তেলে ফ্রাই করে নিব। চুলা মিডিয়াম হিটে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। প্যানে যতটুকু ধরে আমি ততটুকুই নাস্তায় দিয়ে দিয়েছি। এক পিঠ হালকা কালার চলে আসলে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তাগুলোকে আমি এভাবেই উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন গরম গরম পরিবেশনের পালা। এই নাস্তাগুলো গরম গরম খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন আর সুমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।